আমরা মনে করি শুধুমাত্র আগামীকালকে রক্তের জন্য প্রয়োজন হলে আসলেই চলবে। যখন হাসপাতালের ভেতরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আপাতত রক্তের প্রয়োজন নেই, ঠিক তখনই বাইরে রক্তের প্রয়োজন বলে প্রচারণা চালাচ্ছেন একদল স্বেচ্ছাসেবী। এই প্রচারণায় বলা হচ্ছে অগ্নিদগ্ধদের প্রচুর পরিমাণে নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। এই তথ্য জনস্বার্থে প্রচার করতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছেন কেউ কেউ। 21 জুলাই বিকাল 4:30 অগ্নিদগ্ধদের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভেতরে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি জানান আপাতত রক্তের কোনো স্বল্পতা নেই, তাই হাসপাতালের সামনে রক্তদাতাদের ভিড় না করারও অনুরোধ করেন তিনি। আইসিইউ অথবা বার্ন রোগী চিকিৎসায় যত চিকিৎসক বরণীয় প্রয়োজন সবগুলো আমাদের প্রস্তুত। আমরা মনে করি শুধুমাত্র আগামীকালকে রক্তের জন্য প্রয়োজন হলে আসলেই চলবে। বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ। সো আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। কিন্তু বাইরে নেগেটিভ গ্রুপের রক্তের সংগ্রহে রীতিমতো তোড়জোড় চালাচ্ছেন ব্লাড ব্যাংক হিসেবে পরিচিত বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এতে হাসপাতালের সামনে সৃষ্টি হয় বড় ধরনের জটলা। ব্লাড ব্যাংকগুলোর এই প্রচারণার কারণে 22 জুলাই অর্থাৎ পরদিন সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটের সামনে প্রচুর রক্তদাতাদের দেখা মেলে। তারা বলছেন অগ্নিদগ্ধ শিশুদের জন্য কিছু একটা করার তাগাদা থেকেই রক্ত দিতে এসেছেন এখানে। বাচ্চাগুলোর এমন বিপদ দিনে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে আমাদের কাছেও খারাপ লাগবে। আমরা কালকে সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি, সারা রাত আমরা কান্না করেছি। এসব টিভিতে নিউজ দেখাচ্ছে যে ও নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন। আমি সাথে সাথে বাসে উঠে আমি সিলেট বড়লেখার থেকে আমি এখানে আসছি ব্লাড দিতে। আমি এখানে ব্লাডের জন্য অ্যান্টিভুক্ত করেছি। আমি আসছি গাজীপুর কালিয়াকৈর থেকে। তো আসলে এই ঘটনা তো সারা বাংলাদেশের একটা শোকের মোড় চলে গেছে। তো আমরা চেষ্টা করতেছি যে আমার ব্লাড দেওয়ার কারণে যেন একটা বাচ্চার প্রাণ বেঁচে যায়। 21 জুলাই বার্ন ইনস্টিটিউটের মতো একই পরিস্থিতির দেখা মেলে উত্তরার হাসপাতালগুলোর সামনে। এ নিয়ে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের একজনকে প্রশ্ন করা হলে জানান তাদের হাসপাতালে রক্তের কোনো সংকট নেই। অনেকে আসছে ব্লাড দেওয়ার জন্য, আমরা অনেক কিছু ডকুমেন্ট রেখে দিচ্ছি যে ঠিক আছে ভাই দিয়ে যান, যদি লাগে আমরা আপনাকে কল করব। কিন্তু যে আমাদের এখান থেকে ব্লাডের জন্য বলছে এটা আসলে হয়তো মানে অনলাইনে তো এখন কে বলতে পারে এটা আমরা জানি না, বুঝছেন। কিন্তু আমাদের ভর্তি রোগীর ক্ষেত্রে এই ধরনের আমরা ব্লাডের জন্য লাগে নাই। 21 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত 31 জন। গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকার বিভিন্ন হাসপাতালে।